মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামের মতো একটা ধর্ম দান করেছেন, যে ধর্ম আল্লাহ তাআলার কাছে প্রিয় ধর্ম। আল্লাহ এই জন্যই বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবথেকে মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম হলো কোনটা? ইসলাম। ইসলামের বাইরে যতগুলো ধর্ম, এগুলো আল্লাহর দেওয়া ধর্ম না। আল্লাহর দেওয়া ধর্ম না। অনেক ধর্ম আছে মানুষের বানানো ধর্ম। তো সেই মহান মালিক আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন। তো জন্ম তো ইসলাম ধর্মে গ্রহণ করেছি, কিন্তু ইসলাম ধর্মে শুধু জন্মগ্রহণ করলেই হবে না, মুসলমানের ঘরে শুধু জন্মগ্রহণ করলেই হবে না, এর একটা কাজ আছে না? কাজ নাই? কাজ আছে, মুসলমানের কাজ আছে। মুসলমানের জন্য আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। মুসলমানের কি কাজ? প্রকৃত মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য পৃথিবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীকে আল্লাহ তাআলা পরীক্ষার হল হিসেবে বানিয়েছেন। আর এই পরীক্ষার হলের মধ্যে এক নাম্বার ছাত্র হলো মুসলমান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে বড় শুরু পাঠিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে বাড়িতে বরযাত্রী যায় না? বরযাত্রী যায়। বরযাত্রী গেলে সেখানে মেন কে থাকে? বর থাকে। পৃথিবীর মধ্যে যারা মুসলিম, যারা মুমিন, তারা বরের মতো। কারণ মুসলমানরা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে, আল্লাহকে ডাকবে, ততদিন আল্লাহ বলে এই পৃথিবী আমি ধ্বংস করবো না, এইভাবে রেখে দেব। সুবহানাল্লাহ। আমি ধ্বংস করবো না, যেগুলো আছে যেভাবে আছে সেইভাবে থাকবে। আকাশের মধ্যে সূর্যটা ওখানেই থাকবে, গাছগুলো আম দিতে থাকবে, কাঁঠাল দিতে থাকবে, নদীতে মাছ থাকবে, কারণ এখানে বর আছে। আল্লাহ বলেন যে এই বর যখন না থাকবে, মুমিনরা যখন না থাকবে পৃথিবীতে, আমাকে ডাকনেওয়ালা কেউ থাকবে না আমার কাছে। যদি পুরো পৃথিবী মানুষ দিয়ে ভরে যায়, এরপরে তাদের কোনো আমার কাছে মূল্য নাই, আমার কাছে কোনো মূল্য নাই। যেমন বর ছাড়া যদি যাত্রীরা বিয়ে বাড়িতে যায়, তাদের কোনো মূল্য দেব না। আল্লাহ বলেন তাদের কোনো আমার দাম নাই আমার কাছে। আমি তো এতদিন ওই সূর্যকে ঝুলিয়ে রেখেছিলাম, গাছ থেকে ফল দিয়েছি, এখন যেহেতু যাকে ঘিরে, যাদেরকে ঘিরে এগুলো আমি করেছি, তারাই নাই, আমার এগুলো দরকার নাই। আল্লাহ ইসরাফিলকে বলবে সিংহায় তুমি ফু দিতে পারো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। তাহলে আপনি একটু চিন্তা করেন, একদম মুসলমানের তার কত দাম, কত সম্মান, কত পাওয়া। একজন মুসলমান পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ বলেন যে দুনিয়া আমি ধ্বংস করবো না, তাহলে কি পাওয়ার একজন মুসলমানের। কিন্তু আমাদের সেই পাওয়ারের কথা আমরা ভুলে গিয়েছি, আমাদের সেই দায়িত্ব থেকে আমরা অনেক দূরে আছি। আমাদের দায়িত্ব থেকে আমরা অনেক দূরে আছি। আমরা এখন আমাদের মূল টার্গেট হচ্ছে পৃথিবীতে কিভাবে আমি টাকা পয়সা কামাবো, কিভাবে আমার ভাইয়ের থেকে আমি বড় উঁচু বিল্ডিং বানাবো। ঠিক না? বলেন, আমাদের লালসা, লোভ লালসা এটাই হয়ে গিয়েছে, আমাদের চিন্তাধারা এরকম হয়েছে। এই জন্য মাঝে মাঝে আমি একটা গল্প বলি। এক লোক, সে নদীতে গিয়েছে মাছ ধরার জন্য। তো আপনারা অনেকে দেখেছেন খেও জাল বলে, জাকি জাল বলে। এই জাল দিয়ে যখন মাছ ধরার জন্য জাকি জাল দিয়ে খেও দিয়েছে, ওই খেওয়ের সাথে মাছ মারছে একটা স্বর্ণের টুকরো এসেছে। এখন যে জেলে চিন্তা করতেছে, এখন জালের মধ্যে স্বাভাবিক স্বর্ণের টুকরার সাথে মাটি এসেছে, মাটি লেগে রয়েছে। চিন্তা করতেছে মাটি থাকলে কেমন হয়, তো দামি জিনিস। তো সে যখন ওই স্বর্ণের মাটিকে ধোয়ার জন্য একটু চেষ্টা করেছে, হাতে থেকে ফসকে পড়ে গেছে। আর সে পাগল হয়ে গেছে, হায় পাইলাম এত দামি স্বর্ণের একটা টুকরা, বড় টুকরা। এখন সে এই শোকের কারণে তার থেকে যে স্বর্ণটা ছুটে গেল, সে বলতেছে ধোয়ার থেকে আর ধোয়া ভালো, ধুইতে যায় সব। আর ধোয়ার থেকে না ধোয়াই তো ভালো ছিল, ধুইতে যায় সব।
এবার জেলে বেচারা বাড়িতে এসে তার মুখের মধ্যে সব সময় একটা কথা, ধোয়ার থেকে না ধোয়া ভালো, ধুইতে যায় সব গেল, ধুইতে যায় সব গেল। আর পরিবারের সবাই জিজ্ঞাসা করে, কি তোমার কি হয়েছে? ওই একই কথা, ধোয়ার থেকে না ধোয়া ভালো, ধুইতে যায় সব গেল। এলাকার মধ্যে চেয়ারম্যান চলে আসছে, তুমি আমার একজন ভালো ভোটার, তুমি যদি একটা ভোট দাও তাহলে আমার একটা ভোট পাবো, নিশ্চিত একটা ভোট। তুমি কিভাবে পাগল হয়ে গেলা? তুমি পাগল হয়ে গেলে তোমার তো ভোট দিতে দিব না, তুমি পাগল হয়ে গেলা, চিকিৎসা করানো দরকার। চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরে ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ হয়েছে, মাও তার সাথে আছে। মা জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে তোর? এগুলো বলতেছিস কেন যে ধোয়ার থেকে না ধোয়া বলে, ধুইতে গিয়ে সব গেল। সন্তান বলতেছে, মা কি আর বলবো, আমি যে মাছ ধরতে গেছিলাম, একটা স্বর্ণের ধোয়া হয়েছে, স্বর্ণের টুকরা পাইছে, ওটা আমার থেকে ফসকে পড়ে গেছে। আর মা বলতেছে, শোনার থেকে না শোনা ভালো, শুনতে যায় সব গেল। এমনকি আগে ছিল একজন পাগল, এখন দুইজন। একজন বলে ধোয়ার থেকে না ধোয়া ভালো, ধুইতে যায় সব গেল। মা বলতেছে, শোনার থেকে না শোনা ভালো, শুনতে যায় সব গেল। মেম্বার সাহেব এখন চেয়ারম্যান সাহেব একটু করে আসার পরে দেখে, কিরে পাগল রাখলাম হলো একটা, পাগল দুইটা করে দিল, পাগল দুইটা হয়ে গেছে। ডাক্তারে বলে, পাগল রাখলাম একটা, দুইটা হলো কেমনে? এবার চেয়ারম্যান বলতেছে, তোমার তো বীজের দেওয়া, তোমার যেই টাকা পয়সা খরচ কিছুই দেবো না, কারণ পাগল রাখছিলাম একটা, তুমি বানাইলা দুইটা। এবার যখন তাদের দুইজনকে নিয়ে আসে এমন অবস্থায়, ডাক্তার বলে, বাকির থেকে নগদ ভালো, বাকি দিয়া সব গেল। আর বাকির থেকে নগদ ভালো, নগদে যদি অল্প হয় এটাই তো ভালো ছিল, বাকি দিয়া সব গেল। পাগল কয়টা হয়েছে বলেন দেখি? তিনটা হয়েছে। বর্তমানে আমাদের অবস্থা এরকম। আমার কি অবস্থা এটা চিন্তা না করে খালি হাই হাই চিন্তা করি, কিভাবে বাড়ি হইব, আর বাড়ি গাড়ি কিভাবে হইব, কিভাবে একটা বড় বিল্ডিং বানানো যায়। আল্লাহ যদি তোমার কপালে না দেয়, পাইবা কেমন? আল্লাহ যদি কপালে না রাখে, এটা তো সম্ভব না। তো আজ এই চিন্তা করে যে কিভাবে বাড়ি বানাবো, সব পাগলের মতো ছুটছে, কিভাবে টাকা জমানো যায়, কিভাবে ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, যার কারণে নামাজ রোজা ইসলামী সব বাদ দিয়ে টাকার পিছনে চলছে। এটা কিনা বলেন? আমাদের অবস্থা কিন্তু এরকম হয়ে গিয়েছে। আপনার যে কত মূল্য, আপনাকে তো আল্লাহ তাআলা টাকার পিছনে ছুটার জন্য পাঠায় না, পৃথিবীতে পাঠিয়েছে? পাঠায় না। কেন পাঠাইছে? আল্লাহ বলে, আমি দুনিয়ার মানুষের সমস্ত জীবন ব্যবস্থা সব আমি কোরআনে বলে দিয়েছি। আর আমি যে কোরআনে বলে দিয়েছি, এটাকে আমার যে হাবিব নবীকে পাঠিয়েছি, তার মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আমি করিয়ে দেখিয়েছি। সমস্ত কাজ নবীজি, তার সংসার ছিল, তার স্ত্রী ছিল, সব ছিল ছেলে মেয়ে, তারপরেও আল্লাহ তাআলা হুকুম পালন করেছে। তো আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে এগুলো দেখিয়েছেন। তো আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুন্দর করে বলে দেয়। মানুষের কাছে জিজ্ঞাসা করলে মানুষ আবল তাবল বলে, ছয় নয় বুঝতে মানুষকে দিয়ে দেয়। আল্লাহ বলেন, না, আমি তো তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষার ফলে পাঠিয়েছি, পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি। প্রশ্ন উত্তর গুলো আমি বলে দিয়েছি, প্রশ্ন উত্তর বলে দিয়েছি, প্রশ্ন বলে দিয়েছি, দেখা যাবে ফলাফলের বেলায় তোমরা কি করো। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এবং জিনদেরকে অন্য কোনো জন্য সৃষ্টি করি নাই, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবা। সুবহানাল্লাহ। একমাত্র আমার গোলামি করবা, আমি আমার গোলামির জন্য তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে গোলামির জন্য বানায়, খামো কি? খাবার আইব কই থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত কিছু আছে আমি আল্লাহ তাআলা সবকিছু তোমাদের জন্য বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত কিছু আমরা দেখি সবকিছু আমাদের জন্য আল্লাহ বানিয়েছে। পৃথিবীর মধ্যে যত কিছু দেখি আল্লাহ বলে সবকিছু তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, আর তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আপনারা বলেন দেখি, এই যে বর্তমানে রূপালী, আম্রপালি, হিমসাগর, হাড়িভাঙ্গা খুব মজার না? এ মানুষ যদি না থাকে বলেন তো এই আমের কোনো দাম আছে, মূল্য আছে? এটা বলেন না, আছে মূল্য আছে? কোনো মূল্য নাই। এত বিশাল বিশাল কাঁঠাল, মানুষ নাই, এর কোনো মূল্যই নাই। আপনার সামনে যত কিছু দেখেন, আপনি বড় বড় গরু দেখেন, বাজারে বিশাল বড় বড় ইলিশ মাছ, কত সুন্দর মাছ, দেখতেই ভালো লাগে, মানুষ নাই, এর কোনো মূল্যই নাই। আল্লাহ বলে না না, আমি দুনিয়ার সমস্ত কিছু তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, জঙ্গলের মধ্যে যেই সমস্ত হিংস্র রয়েছে, হিংস্র থেকে শ্রীগাল পর্যন্ত, এবং বনের বাঘ থেকে নিয়ে বিড়াল পর্যন্ত, গাছের পাখি থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত, এমনকি আগুন, পানি, মাটি, বাতাস, সব কিছু আমি তোমাদের খেদমতের জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সব কিছু আমি তোমাদের জন্য বানাইছি। আসলে কি আল্লাহ বানাইছেন সবকিছু আমাদের জন্য? হ্যাঁ, অবশ্যই আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। আপনি ইতিহাস একটু পড়েন, ইতিহাস খোঁজেন, বাঘ দেখলেই তো কি ভয়, দেখেন না বর্তমান রাসেল ভাইপার সাপ কই আছে আর না আছে, ঘরের ভিতর থেকে ভয় তো ভয় থাকে, না জানে কেমন। মৃত্যু থেকে বাঁচার জন্য রাসেল ভাইপারকে দেখে ভয় পায়, অথচ মৃত্যু বরণ করতেই হবে। মৃত্যুবরণ অবশ্য করতেই হবে, মৃত্যু থেকে বাঁচা যাবে না। কিন্তু আমরা জাহান্নামকে ভয় করি না, অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। আমরা মৃত্যু থেকে বাঁচবো না, অথচ আমরা সেই মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি, অথচ সেই জাহান্নাম থেকে আমরা একটু চেষ্টা করলে বাঁচতে পারি, কিন্তু সেই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না, একটু চিন্তাও করি না জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে। এই জন্য ইতিহাসের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ তাআলা যতগুলো মাখলুক বানিয়েছেন, আগুন বানাইছেন, পানি বানিয়েছেন, এই আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দিলেন নমরুদ, আল্লাহ তাআলা আগুনে আদেশ করে দিলেন, আগুন তোমার কাজ তো পুরানো, কিন্তু আমি তোমাকে ক্ষমতা দিলাম না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পোড়ানোর জন্য ভিতরে দিয়ে দিয়েছেন আগুনের মধ্যে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বের হয়ে আসলেন, তার একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। মানুষের জন্য সবকিছু মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। এই আগুনকে যদি না বানাইতো তাহলে মাছ মাংস যা আছে এগুলো সব কাঁচাই খাওয়া, ঠিক না? মানুষের খেদমতের জন্য বানিয়েছে। পানি পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের খেদমত করেছে, প্রাণী পর্যন্ত, পানি যে আমরা দেখি পানি পর্যন্ত মানুষের খেদমত করেছে। ইতিহাসের মধ্যে আপনারা একটু খুঁজলেই দেখতে পাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানায় তিনি জিহাদের জন্য পাঠিয়ে দিলেন। বর্তমানের ইরাকের দজলা নদীর পাড়ে যায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত বড় নদী পার হওয়ার জন্য, সাগর পার হওয়ার জন্য সেখানে কোনো নৌকা নাই, সেখানে স্টিমার নাই, স্টিমারের ব্যবস্থা নাই, নৌকা নাই, কিভাবে পার হব, কিভাবে আমাদের দ্বীনের দাওয়াতকে পৌঁছায় দিব। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে যখন বলছেন আমির সাহেব আমরা কি করব, নদী কিভাবে পার হব, নদীতে পার হওয়ার জন্য কোনো লঞ্চের ব্যবস্থা নাই, নৌকার ব্যবস্থা নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বানিয়েছে আমাদের খেদমতের জন্য বানিয়েছে, তোমাদের এত টেনশন করার দরকার নাই। তোমরা আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বলে নদীর মধ্যে ঘোড়াকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ।
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিতে যখন তারা ঘোড়াকে এই দজলা নদীর মধ্যে ছেড়ে দিয়েছে, ইতিহাসের মধ্যে দেখবেন এমন অবস্থায় তাদের ঘোড়াগুলো পানির উপর দিয়ে দৌড়ায় যাচ্ছে, মনে হচ্ছে মরুভূমির মধ্য দিয়ে তারা বালির মধ্য দিয়ে নদী অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। অল্প একটু 1-2 কিলো না, 36 কিলোমিটার তারা পার হয়ে গিয়েছে। যায় দেখে তাদের ঘোড়ার পায়ে যে খুর আছে, খুর পর্যন্ত ভিজে না। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে, সবকিছু আমাদের খেদমত করবে। কখন? আল্লাহর যখন বিরোধিতা করব, আল্লাহকে মানব না তখন, নাকি বলে? যখন আপনি আল্লাহর গোলাম হয়ে যাবে, যখন আপনি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাবে, যখন আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন, আল্লাহর গোলামি করবেন, তখন পৃথিবীর সবকিছু আপনার গোলামি করবে। সুবহানাল্লাহ। এটা খোঁজেন না ইতিহাস, এটা খোঁজেন, দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব আসরের নামাজ পড়ে নাই, সূর্য ডুবে যায় এমন অবস্থায় যুদ্ধে ব্যস্ত রয়েছেন, যুদ্ধ করতে ব্যস্ত রয়েছেন, কিন্তু আসরের নামাজ পড়ে নাই, সূর্য ডুবে যায় অবস্থা। সূর্যের দিকে তাকায় বললেন, সূর্য তুমি কিভাবে ডুবে যাও? আমি তো এখনো নামাজ পড়ি নাই, নামাজ আমাদের এখনো বাকি আছে, আসরের নামাজ আমাদের এখনো বাকি আছে, তুমি থেমে যাও। তার অনুমতির কারণে, তার এই আদেশের কারণে সূর্য থেমে গিয়েছে, তারা আসরের নামাজ আদায় করেছে, এরপরে সূর্য অস্ত গিয়েছে। সুবহানাল্লাহ। আর মুসলমান কি জাতি? মুসলমান হলো সিংহের জাতি। কিন্তু আফসোসের বিষয় হলো আজ সেই মুসলমান আল্লাহর গোলামি না করার কারণে মুসলমান আজ বিড়ালের জাতি হয়ে গেছে, ঠিক কি না বলেন? ইতিহাসের মধ্যে দেখেন সুলাইমান আলাইহিস সালামের জন্য অনেকগুলো ঘোড়া নেওয়া হয়েছে। ঘোড়া দেখতেছেন, দেখতে 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 তার সূর্য ডুবে যায় অবস্থা, আসরের নামাজ তিনিও পড়ে নাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মাখলুকের প্রতি আমার ভালোবাসার কারণে, মাখলুক দেখতে দেখতে ঘোড়াগুলোকে দেখতে দেখতে ঘোড়ার প্রতি নিয়ে আসক্ত হওয়ার কারণে আসরের নামাজটা আমার কাজা হয়ে যাচ্ছে। তিনি সমস্ত ঘোড়ার পাগুলোকে কেটে দিলেন। আল্লাহ তাআলা এমন ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য সূর্যকে স্থির করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ আদায় করলেন, তারপরে সূর্য অস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি যাদের আদেশের কারণে সূর্য পর্যন্ত থেমে গিয়েছে। আফসোসের কথা হলো আজ তো সূর্য তো দূরের কথা, এটা পিঁপড়া পর্যন্ত তো থামে না। তো ওই সময় থামবে যখন আমাদের ঈমানটা ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস হয়ে যাবে। এত দূরে না গেলাম, কাছেই বলি। শাহজালাল শাহপরান যখন আমাদের বাংলাদেশে এসেছিল, গৌরব গোবিন্দ কি করেছিল? সমস্ত নৌকাগুলো সে ভেঙে দিয়েছে, যাতে করে তারা আসতে পারে না। অথচ তারা এই সাগরগুলোকে পার করে তারা আমাদের দেশ পর্যন্ত এসেছে কিনা বলেন? তারা কিন্তু ঠিকই এসেছে দিনের দাওয়াত নিয়ে। মুসলমান জাতি এমন জাতি, তাদের কাছে কোনো মাখলুকের তারা পরোয়া করে না, তারা সবসময় বিশ্বাস করে খালেকের উপরে, এক আল্লাহ তাআলার উপরে। তাদের যখন এই বিশ্বাস অন্তরের মধ্যে এসে যায়, দুনিয়ার কোনো মানুষের থেকে নয়, সাহায্য করবে আমাকে একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষের মাধ্যমে আমরা সাহায্য পাবো না, দুনিয়ার কোন অস্ত্রের মাধ্যমে সাহায্য পাবো না। তাদের তাওয়াক্কুল, একমাত্র তাওয়াক্কুল, ভরসা থাকে এক আল্লাহর উপরে। তখন তাদের শরীরের মধ্যে পোশাক থাকা লাগে না, তাদের হাতের মধ্যে বড় বড় কামান লাগে না, তাদের হাতের মধ্যে খেজুরের ডাল, তাদের পেটের মধ্যে ক্ষুধা, তার কয়েকদিন পর্যন্ত না খেয়ে আছে, এরপরেও তাদের কোনো ঘোড়া নাই, তাদের উট নাই। এত সামান্য এই দুর্বল অবস্থায় তারা যখন জিহাদের মধ্যে গিয়েছে, মাত্র 313 জন, পোশাক নাই শরীরে। অন্যদিকে 1000 জন কাফের যুবক, তাদের প্রত্যেকের সাথে আছে লোহার পোশাক, তাদের প্রত্যেকের জন্য ঘোড়া আছে, উট আছে ডাবল, তাদের কাছে কামান আছে, সর্ব ধরনের অস্ত্র আছে। এরপরেও ইতিহাসের মধ্যে আপনারা সবাই জানেন, 1000 যুবকের বিপরীতে মাত্র 313 জনকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছে। সুবহানাল্লাহ। মুসলমান কখনো অস্ত্রের ভয় করে না, মুসলমান কখনো সৈন্যকে চেনে না যে কতজন সৈন্য আছে, কতজন সৈন্য আছে তারা দেখে না। তারা খালি একটাই, সব সময় একটাই চিন্তা করে, আমরা দুনিয়ার মানুষকে দেখবো না, দেখবো আমরা আল্লাহকে।
আল্লাহর উপরে বিশ্বাস আমাদের। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছিলেন, আমার বিপরীতে যদি হাজার হাজার লক্ষ লক্ষ যদি কাফেররা থাকে, সেখানে যদি আমাকে একা জিহাদ করতে দেওয়া হয়, তাহলে আমি জিহাদ করতে পারবো। কারণ কি? কারণ হলো যাদের ভিতরে ঈমান নাই তারা মুর্দা। আর 1000 কেন, লাখ লাখ হলেও আর একজন যদি জীবিত মানুষ থাকে, তার পক্ষে তাদের উপরে বিজয় লাভ করা সম্ভব, ঠিক না? এই জন্য আপনার ইতিহাসের মধ্যে দেখবেন, স্পেন যখন তারেক বিন জিহাদ যখন বিজয় করেছিলেন, স্পেন যে মুসলমানরা বিজয় করেছে না, ভারতবর্ষ তো মুসলমানরা শাসন করেছে। আমাদের ঈমানের কারণে, ঈমানের পাওয়ার না থাকার কারণে, সঠিকভাবে ব্যবহার না করার কারণে সব ছুটে যাচ্ছে। মাত্র মুসলমান হলো 7000, কথা বলেন, মাত্র 7000 মুসলমান। বিপরীতে রোমানদের সংখ্যা হলো, স্বর্ণের সংখ্যা 1.5 লাখ, 1.5 লাখের বিপরীতে 7000। যখন সেনাপতি এই সাগরকে যখন পার হয়ে চলে গেলেন, রোমের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে তিনি পিছন থেকে যেই যানবাহনে করে, যেই নৌকায় করে তারা এসেছিলেন, নৌকাকে ধ্বংস করে দিলেন। এবার তার সৈন্যরা জিজ্ঞাসা করলো, কেন এটা করলেন? বললেন, আমাদের কাজ হলো সামনের দিকে ইসলামকে নিয়ে যাওয়া, পিছনে নয়। কারণ আমাদের ভয়ের কারণে কেউ যাতে করে পিছনের দিকে যাতে পলায়ন করে নৌকা নিয়ে ওপার না চলে যায়, এই জন্য আমরা আমাদের নৌকাকে ডুবিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ইতিহাসের মধ্যে দেখবেন মাত্র 7000, বিপরীতে 1.5 লাখ। রোমান বাদশা সে হাতির উপরে বিশাল এক সে সিংহাসন নিয়ে এসেছে, বিজয়ী আমরা হবো, মাত্র 7000 মুসলমান, আর আমরা তো 1.5 লাখের সৈন্যই আছি, আবার আমাদের দেশ। কিন্তু যখন জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে মাত্র 7000 মুসলমান এমন ভাবে তাদেরকে জিহাদ করা শুরু করেছে, হত্যা করে পশু কাটার মতো তাদেরকে কেটে ফেলতেছে। রোমান বাদশা চিন্তা করলো, কিভাবে না এই লজ্জা মুক্তার মানুষকে দেখানো যাবে না, 1.5 লাখ করে 7000 মুসলমান। সে এই লজ্জা সে কুলাইতে না পেরে, সহ্য করতে না পেরে, সে নিজে সমুদ্রের মধ্যে সে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের সকলকে নিয়ে এসে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে সে আত্মহত্যা করেছে। যে এই লজ্জায় মানুষকে কিভাবে মুখ দেখাবো? আমরা সেই জাতি, আমরা বিড়ালের জাতি, আমরা সিংহের জাতি। কিন্তু আমরা ওই রকম ভাবে শক্তিশালী ওই সময় হতে পারবো যখন আমাদের মধ্যে ঈমান থাকবে, যখন আমাদের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপরে। ওই সময় আমার এই শক্তি আসবে, আধ্যাত্মিক শক্তি আসবে। কিন্তু আমরা তো সেই কাজগুলোই করি না, আমাদের সেই দায়িত্ব সেটাই তো আমরা পালন করি না। নামকে দিয়েছে আজকে মুসলিম, কোরবানির সময় কোরবানির গোশত খাই, ছেলেদেরকে ছোটবেলা মুসলমানি করাই, মাশাআল্লাহ মুসলমান হয়ে গেল। যখন আপনার ঈমান ঠিক থাকবে, যখন আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকবে, দুনিয়ার সবকিছু আপনার খেদমত করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার সুরে ডাক দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার সুরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষগণ, তোমাদেরকে দয়াময় আল্লাহ তাআলার থেকে কোন জিনিসে তোমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে? দয়াময় আল্লাহ তাআলা থেকে কোন জিনিসে তোমাদেরকে বিমুখ করে রেখেছে? তোমরা কেন আল্লাহ থেকে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখো? কোন জিনিসে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, সুবর্ণমস্ত করেছে, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সংযম করেছে, সুন্দর আকৃতি দিয়েছে, তার নিজের মতো করে তোমাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে। আল্লাহ বলে, খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ তোদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে, কতটা সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন। আপনি একটু আয়নার সামনে যায় একটু দাঁড়ায় দেখবেন, আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা কতগুলো সুন্দর করে সুবিন্যস্ত করেছে, বানিয়েছে। আল্লাহ তাআলা যদি আমার আপনার চোখগুলোকে সামনে না দিয়ে পিছনে দিয়ে দিতেন, চলাটা অনেক সহজ হয়ে যেত।
চলাটা সহজ হয়ে যেত না, একবারে চলতে চলতে ডাইরেক্ট খাদের মধ্যে অথবা কাটার মধ্যে জঙ্গলে, ঠিক না বলেন? পিছনে চোখ থাকলে কি সামনে দেখা যাইতো? নাকটা যদি সামনে না দিয়ে যদি হাতের মধ্যে দিয়ে দিত, আমার নাকটাকে যদি আল্লাহ তাআলা সামনে না দিয়ে পিছনে দিয়ে দিতেন, খাবার খাওয়ার সময় খাবারটা কি ভালো না নষ্ট পিছনের দিকে আগে নাকের মাধ্যমে পরীক্ষা করা লাগতো। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি, তোমরা তোমাদের খাবারগুলোকে তোমরা সামনে আসার সাথে সাথে দেখতে পাও খাবারটা কি খাবারের উপযুক্ত কি উপযুক্ত না। সুবহানাল্লাহ। তোমার চোখ তোমাকে বলে দেয় এটা কি তুমি খাদ্য, এটা কি তুমি খেতে পারবা কি খেতে পারবা না। শুধু তাই নয়, অনেক জিনিস আছে চোখে সেটা বুঝতে পারে না আসলে খাওয়া যাবে কিনা, কিন্তু তুমি খাবারের জন্য তোমার খাদ্যটাকে মুখের কাছে আনার সাথে সাথে তোমার নাক বলে দেয় বিরিয়ানি রান্না করেছো 2 দিন আগে নষ্ট হয়ে গিয়েছে, চোখ বলে দিতে পারে না, কিন্তু খাবারের জন্য মুখের কাছে আনার সাথে সাথে তোমার নাক বলে দেয় এটা খাওয়া যাবে না, এটা খাইলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, পেট নষ্ট হয়ে যাবে, এটা তোমার জন্য খাওয়া ঠিক হবে না। সুবহানাল্লাহ। এবার আপনার নাকও বলে দিতে পারলো না ঘ্রাণ নাই, নাক বলে দিতে পারলো না, খাবারের জন্য আপনি মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিহ্বার ব্যবস্থা করে দিয়েছেন, জিহ্বার সাথে সাথে সেটা বলে দিতে পারে তরকারিতে লবণ হয়েছে কিনা, মজা হয়েছে কিনা, এটা কোন ধরনের তরকারি খাচ্ছেন, কোন ধরনের খাদ্য খাচ্ছেন, আপনার মুখের সাথে সাথে সেটা বলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই বলে, রে বান্দা তোর কোনে থাকোস, কই থাকো, কোন দয়াময় আল্লাহ থেকে তোমরা মুখ ফিরিয়ে রাখো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করি নাই সুবিন্যস্ত আকারে, আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, যেখানে যেই জিনিসটা দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেই জায়গায় সেই জিনিসই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলা থেকে কোথায় ফিরে থাকি একটু চিন্তা করেন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনার মধ্যে যে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো দিয়েছেন, ঘরের বাহিরে আপনাকে যাওয়া লাগবে না, আপনার মধ্যে আপনি একটু চিন্তা করেন, আপনার মধ্যে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো দান করেছেন সেই দিকে আপনি একটু চিন্তা করেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানিয়েছে, কত নিয়ামতগুলো দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার আমাদেরকে এটাও দেখায় দেয়, চোখের দৃষ্টি যখন শেষ হয়ে যায় আল্লাহ বলে তোদের পাওয়ার দিয়েছিলাম, এখন চোখের দৃষ্টি নিয়ে নিয়েছি, চোখ থাকা সত্ত্বেও মানুষ দেখে না, ঠিক না বলেন? মানুষের চোখ আছে কিন্তু দেখতে পায় না, কারণ চোখের দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে নিয়েছে। মানুষের কান আছে, কানের মাধ্যমে শুনতে পারে না, আল্লাহ তাআলা শোনার শক্তি নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা হাত পা সবকিছু দিয়ে দিয়েছেন, কিন্তু যখন মানুষটা একটু দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষ আর দৌড় দিতে পারে না। পারে? দৌড় দিতে পারে? পারে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে মাঝে মাঝে তোদেরকে আমি পরীক্ষা করি, তোমাদেরকে আমি পরীক্ষা করি। এত সুন্দর খাবার, পোলাও বিরিয়ানি খুব মজা লাগে খাইতে, এরপরেও জিহ্বাটার স্বাদ আল্লাহ একটু নষ্ট করে দিয়েছেন, একটু শরীরে জ্বর আছে, একবার পোলাও খোরমা খুব ভালো লাগে, তাই না? ভালো লাগে না? বলেন ভালো লাগে না? ভালো লাগে না, কারণ আপনাকে একটু এখন জিহ্বায় আপনাকে আর সঠিক টেস্ট দিতে পারছে না। তো আল্লাহ বলে আমি তোদেরকে এত সুন্দর করে বানিয়েছি, সেই আল্লাহ তাআলা থেকে কোথায় থাকো? আমি তো তোমাদেরকে বানিয়েছি আমার জন্য, আমার গোলামি করবা। যখন তোমরা আমার গোলামি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পৃথিবীর মধ্যে মাখলুক বানিয়েছে সবগুলো তোমাদের খেদমত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের কতটা খবর নেই জানো? আমি আল্লাহ তাআলা তোমাদের কতটা খবর রাখি। দিনের বেলা তোমরা হাঁটাহাঁটি করো, দুনিয়ার মধ্যে অনেক ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে, বিষাক্ত প্রাণী রয়েছে। তোমরা দিনের বেলায় তোমরা চোখ থাকা সত্ত্বেও সেই সাপগুলো বিচ্ছুগুলো তোমাদের কামড় দেয়, কিন্তু বান্দা তোমরা রাত্রের বেলায় যখন ঘুমিয়ে যাও, তোমাদের ঘরের মধ্যে তোমাদের আশেপাশে সাপ থাকে, বিচ্ছু থাকে, ইঁদুরগুলো থাকে, তেলাপোকা থাকে, কত ধরনের পোকামাকড় থাকে। সে চাইলে তোমাদের মুখের মাধ্যমে ঢুকতে পারবে, কানের মাধ্যমে ঢুকতে পারবে, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন অবস্থায় কি করে তোমরা কি জানো?
তুমি যখন রাতের বেলায় ঘুমায়া যাও, যদি কোনো মাখলুক, বিষাক্ত মাখলুক তোমার মুখের মধ্যে দিয়ে চলে যায়, তোমার ক্ষতি হয়ে যাবে। কোন সাপ যদি তোমাকে কামড় দেয়, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি মারা যাইবা। এই জন্য তোমরা যখন ঘুমিয়ে যাও, এই অবস্থায় আমি আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, আমি আল্লাহ তাআলার কোনো ঝিমানো নাই, আমি আল্লাহ তাআলা কখনো খাবারেরও প্রয়োজন হয় না, আমি আল্লাহ তাআলার কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। তুমি যখন রাতের বেলায় ঘুমায় যাও, আমি আল্লাহ তাআলা নিজে তোমার পাহারাদারি করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার পাহারাদারি করি। রাতের বেলা ঘুমায় যাও, কোনো ক্ষতিকর প্রাণী কামড় দেয় না। সেই দয়াময় আল্লাহ তাআলার থেকে তোমরা কোথায় ফিরে আছো? সেই আল্লাহ তাআলার থেকে কোথায় ফিরে আছো? সেই আল্লাহর গোলামি করতে মনে চায় না। শুধু তাই না, আল্লাহ তাআলা চোরদেরকে লক্ষ্য করে বলেন, চোরদেরকে রাতের বেলা আল্লাহ তাআলা লক্ষ্য করে ডাক দেয়া বলে, চোর, আমি আল্লাহ তাআলা যদি রহমত তোমার প্রতি না থাকতো, তাহলে তুমি চুরি করতে পারতা না। জিনাকারীদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহ তাআলার রহমত যদি ওই অবস্থায় যদি তোমার উপরে না থাকতো, তাহলে জিনা করতে পারতা না। কারণ এই অবস্থায় দুনিয়ার যে মাটিগুলো আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার নাফরমানি করেছে, আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, মানুষটাকে আমি গিলে ফেলি। সমুদ্রের পানিগুলো আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও, আমি এই সমস্ত মানুষদেরকে ডুবাইয়া দিব। সমস্ত কিছুকে আল্লাহ তাআলা বলেন, না না, আমি এই বান্দাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে নিজ হাতে বানাইছি, তাদেরকে ধ্বংস করা যাবে না, সম্ভবত সে আমার কাছে তওবা করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সময় তোমার প্রতি আমার দয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই অবস্থায় দয়া থাকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায়, মনে করি যে না, মনে হয় দয়া নাই, হুজুর একটু বানায় কয় কিনা। 23 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা, সূরা ইয়াসিনের 66 নাম্বার আয়াতে দেখবেন। যখন আপনারা সেখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তোমরা চুরি করে, যখন তোমরা অন্যায় করে দৌড় দাও, এই অবস্থায় যদি আমি আল্লাহ তাআলা তোমার দৃষ্টি শক্তিকে নিয়ে যাইতাম, তাহলে তুমি দৌড় দিয়ে কোথায় যাইতা? তুমি দৌড় দিয়ে তুমি কোথায় পলায়ন করতে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় অবস্থায় থাকি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এত কিছু দান করলেন, আল্লাহ তাআলা আমাকে এত কিছু, পৃথিবীর সবকিছু আমাকে দান করেছেন। সে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে, সে আল্লাহ তাআলার বেঈমানি করে কখনো সফলকাম আমরা হতে পারবো না। পৃথিবী থেকে সফলকাম হতে পারে নাই। আপনি একটু ইতিহাস খোঁজেন, কওমে সামুদের অবস্থা কি হয়েছে, কওমে আদের অবস্থা কি হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন। তাদের যে শক্তি ছিল আমাদের থেকে অনেক শক্তি ছিল, তারা আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল। তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে যখন দাওয়াত দিলেন, তারা হাসি তামাশা করে, কি বলো, মক্কার মধ্যে, আরব দেশের মধ্যে কেমন কি গোত্র আছে, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো, দেখি আমাদের সাথে পারে কিনা। কারণ তাদের যে লম্বার উচ্চতা ছিল, তাফসীরের কিতাবে লেখে, কোন কোন riwayate লিখছেন তারা ছিল 12 হাত থেকে 20 হাত, কোন কোন riwayate লিখছে 40 থেকে 60 হাত। আজ গোনা করেন যে পুরো পৃথিবীতে খুঁজে এরকম একজন মানুষ পাবেন। শুধু এত লম্বাই না, তারা ধৈর্যও ছিল, এরকম স্বাস্থ্যবান। তো তাদের কাছে হুদ আলাইহিস সালাম বললেন, যখন দিনের দাওয়াত দিলেন, তারা বলে, কি আর বলো, আমরা আবার আল্লাহকে মানার দরকার কি? মক্কার মধ্যে এমন কোন গোত্র আছে, শক্তি আছে, আমাদের কাছে নিয়ে আসো দেখি, আমাদেরকে পরাজিত করবে, আমাদের পরাজয় করবে। আল্লাহ তাআলার সাথে তো কোনো চ্যালেঞ্জ হয় না। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ হয় কখনোই না। নমরুদ দেখেন না, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, একবারে একটা ন্যাক নামাজে যথেষ্ট হয়ে গেছে। ফেরাউন আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, মুসাকে কয়, আমার রব্বুকুমুল আ'লা, আমি তো বড় ইলাহ। মুসা, তুমি আবার আল্লাহর দিকে ডাকো নাকি? আমি তো সবচেয়ে বড় ইলাহ। ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ভাবে চুবাইছে নীল নদের ভিতরে একেবারে। আজ পর্যন্ত ফিরাউনের লাশকে মিশরে জাদুঘরে রাখা হয়েছে। দুনিয়ার মানুষের জন্য একটা নিদর্শন। দেখো, আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, তারা কখনো সফলকাম হতে পারে না। তবে আল্লাহ তাআলার যারা গোলামি করে, তাদের শক্তি না থাকতে পারে, তাদের ক্ষমতা না থাকতে পারে, তার টাকা পয়সা না থাকতে পারে, তার চেহারা সুন্দর না হতে পারে, সে একজন হাবশী গোলাম হইলেও, বেলালের মতো যদি সে একজন গোলাম হয়, তারপরে আল্লাহ তাআলা
শ্রেষ্ঠ নবীকে তার মেরাজে নেওয়ার পরে তার জুতার আওয়াজ কি শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কোনো চ্যালেঞ্জ হয় না। আল্লাহ তাআলা পছন্দ করে খালি গোলামি। এজন্য আমাদেরকে সে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। সে আল্লাহ তাআলার গোলামি আমাদেরকে অবশ্যই করতে হবে। এটা প্রত্যেকের উপর দায়িত্ব। আমি ইমাম বলে আমার উপর দায়িত্ব এটা না, আপনার উপরে এই একই দায়িত্ব, সবার উপরে এই একই দায়িত্ব। আর আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছেন হলো পৌঁছানোর জন্য। এই দায়িত্ব ছিল মানুষদেরকে দ্বীনের দাওয়াতে দেওয়া, মানুষকে দ্বীনের কথা শোনানোর দায়িত্ব ছিল নবীদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা থাকবে তারা নবীর ওয়ারিস। নবীর যেরকম আমরা যদি মারা যায় আমাদের সন্তানাদি আমাদের ওয়ারিস হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চলে যাওয়ার পরে যারা উলামায়ে কেরাম তারা এই দায়িত্ব পালন করবে, দ্বীনের দাওয়াত দিবে মানুষদেরকে। আজ এটা মনে করেন না, হুজুররা মনে করেন অল্প টাকায় বেতন পায়, মনে হয় তাদের সংসার চালানোর লেগে করে। আপনি যেই কাজ করেন না, আপনি যেই কাজ করেন প্রত্যেকে ইমাম সাহেব এই কাজ করতে পারবে, কিন্তু তাদের উপর একটা দাওয়াত দেওয়ার একটা দায়িত্ব নবীজি তাদেরকে দিয়ে দিয়েছেন। আপনি যেই কাজ করেন সে চেষ্টা করলে আপনি একটা ভালো কাজ করতে পারবেন, কিন্তু তাদের উপর একটা দাওয়াত। নবীজি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীরা যেহেতু কষ্ট করে পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে দ্বীনের দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরাম দুনিয়াকে কামাই করার চিন্তা করে না, যে টাকা পয়সাতে বড় বড় বিল্ডিং করবে, এটা চায় না। তারা যায় মানুষদেরকে, নবীরা যেরকম মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেয়েছেন, বাঁচানোর চেষ্টা করেছেন, ফিকির করেছেন, উলামায়ে কেরাম সেটা চায়। এই জন্য তারা আপনাদেরকে বারে বারে বুঝাইতে থাকে, দ্বীনের দাওয়াত আপনাদেরকে দিতে থাকে। কারণ নবীদের যে কাজ ছিল তাদের এই কাজ, আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরে আনা, এটা হলো প্রত্যেকটা উলামায়ে কেরামের কাজ। এই জন্য আপনাদেরকে দ্বীনের কথা শোনায়। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি আল্লাহ কত অনুগ্রহ, একটু চিন্তা করবেন। আপনি বললাম আয়নার সামনে দাঁড়ায় দেখেন, আপনি একটু চিন্তা করবেন। এই জন্য আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছে, দুনিয়া সবকিছু সৃষ্টি করেছে। আমাদেরকে কেন সৃষ্টি করেছে? প্রথম কথায় চলে যাচ্ছি, তার গোলামি করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে? অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করে নাই। এই জন্য আমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আল্লাহর গোলামি করা। আল্লাহ বলে ফজরের নামাজটা জামাতের সাথে পড়েছো, জহর পর্যন্ত পড়ো নাই, জহর নামাজ পড়েছো, মাঝখানে যে সময়টা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ, পূর্ণ নেকি দিয়ে দিল। আল্লাহ কত দয়ালু। এই জন্য একটু সময় আল্লাহকে দিতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। দিব তো ইনশাআল্লাহ? আমরা কি বলে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহকে? আল্লাহকে একটু সময় দেন, একটু সময়। দুনিয়ার এটা সফল কাম, আখিরাতে যদি আপনি সফল কাম হতে পারেন তাহলে আপনি প্রকৃত সফল কাম হতে পারবেন।